সে দৌড়ে ঔষধে না কারি করে, আরে দেখলো কত ডাক্তার আরু যায়, ওয়াজ করুনি পাগলাই প্রেম সেল মারিল কলিজায়। ও বাজার সাউন্ডের জগতে এক অনন্য নাম বিসমিল্লাহ সাউন্ড সিস্টেম, আমরোড বাজার, চুনারুঘাট, হবিগঞ্জ। আজই যোগাযোগ করুন 01744504521। ধন্যবাদ। পাড়ার বাবাজিরা রে, ও টেকের ঘাটের বাবাজিরা, নামাজের সিস্টেম না জানি না নামাজ পড়লে এই রকম বিপদ হয়। এই জন্য বাজার নামাজ শুধু পড়লেই হবে না, নামাজের মতো নামাজ পড়তে হবে। নামাজ আদায়ের জন্য নিজের মনটাকে দিলটাকে এমন ভাবে মৌলার প্রেমে রজ্জু করে দিতে হবে, দুনিয়ার কোনো চিন্তা ভাবনা খেয়াল দেন খেয়ালের মধ্যে আনা যাবে না। আসুন এবার মূল কথায় চলে যাই। একটু আশাইছি যে কষ্ট হইছে, কারণ চোখের গুমটা না গেলে তো ওয়াজটা হই না, মজা পাইতেন না। দুনিয়ার হইতে হাসি কান্নার দুনিয়া, কথা এখন ঠিক না? এবার আসুন ভাইয়ার আমার মূল কথার মধ্যে চলে যাই। হযরত ওয়াইস আল কারনী জঙ্গলার ভিতরে যাইয়া আমার মৌলাকে সিজদারত অবস্থায় নামাজ আদায় করতেছে। হযরতে উমর মৌলা আলী পিছনে দাঁড়ানো। ওয়াজ করণী পাগলা যখন নামাজ পড়া সালাম যখন ফিরাইলেন, নামাজ শেষ করার সাথে সাথে হযরত উমর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়াজ করণী পাগলা কই কিতারে, আমারে তো সালাম দেবার মতো এমন পাগল কেটা আবার আছে? পিছন দিকে তাকাইয়া দেখে নূরান্বিত চেহারার অধিকারী দুইজন আল্লাহর মেহবুব বান্দা ওয়াজ করণী পাগলারে সালাম দিছে। ওয়াইস আল কারনী সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার হযরত উমর মৌলা আলী হাইটা হাইটা যখন পাগল ওয়াইসের কাছে গেলেন, ওয়াজ করণী পাগলা ডাক দিয়া কই, আপনারা কারা? একটু বলেন না, আপনাদের শরীর থেকে আমি আমার মদিনার কামলিওয়ালা নবীর গন্ধ খুঁজে পাচ্ছি। হে আপনারা কারা? আপনাদের কাছ থেকে আমি আমার দিনের নবীর গন্ধ খুঁজে পাচ্ছি। তখন হযরত ওমর ডাক দিয়া কয়, পাগলা তোমার নামটা কি একটু জানতে পারি? কয়, আমার নাম দিয়া কাম কি? আগে বলুন আপনারা কোত্থেকে আসছেন? আপনার কাছে আমার মদিনার কামলিওয়ালা নবীর গন্ধ পাইতেছে। তখন ভাইয়ার আমার হযরত উমর বললেন, বলুন না আপনার নামটা কি? ওয়াজ করণী পাগলা কয়, আমি এমন একজন নবীর উম্মত যিনি রাহমাতাল লিল আলামিন। তখন হযরতে উমরের মনে হয়ে গেল নবীজি তো বলছিলেন এত সহজে পরিচয় দিবে না। হঠাৎ করে দেখা যায় পাগল ওয়াইসের ডাইন হাতটা মুঠ করা। তখন হযরত উমর ডাক দিয়া কয়, ওয়াইস হে নবীর প্রেমের পাগলা, আর লুকোচুরি করবা না, তোমার হাতটা খুলো। হাতটা খোলার সাথে সাথে দেখা যায় আমার মদিনার কামলিওয়ালা নবী যেই সাদা চিহ্নের কথা বলেছিলেন, সত্যি সত্যি ওই সাদা চিহ্নটা পাগল ওয়াজ করণীর হাতের মধ্যে দেখা যায়। ওরে নবীর ইশকের পাগল যিনি, তার সিনায়ে লেমের খনি। নবীর ইশকের পাগল যিনি, তার সিনায়ে লেমের খনি। ওরে ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা। কুরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। ঠিক কিনা বলেন বন্ধু? সত্যি সত্যি নবীর দেওয়া চিহ্ন যখন দেখা গেল, হযরত উমর ডাক দেয়া কয়, পাগলা রে, এ ওয়াজ করুনি, আমরা দয়াল নবীর পক্ষ হতে তোমার নিকট এসেছে। নবী তোমাকে সালাম দিয়েছেন, তুমি দয়াল নবীর সালাম গ্রহণ করো। এ ওয়াজ করুনি, নবীজি তার উম্মতের জন্য তোমারে দোয়া করতে বলেছেন। আর তুমি এতই ভাগ্যবান, আমরা নবীর গোলামি কইরা যেটা অর্জন করতে পারি নাই, এই নির্জন জঙ্গলার মধ্যে তাইকা তুমি সেটা অর্জন করেছ। নে ওয়াজ করুনি, নেও আমার নবীর ব্যবহৃত জুব্বা মোবারক, দয়াল নবী এটা তোমার জন্য হাদিয়া পাঠাইছে।
আরে নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। বাইরে ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, বন্ধু ও আমার বাবাজিরা গো, ও সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, ওয়াজ করুনি পাগলা আমার নবীর জুব্বা পাইয়া এই জুব্বা বুকের মধ্যে লইয়া টপ টপ করে কান্না করতেছে। হযরতে আলী ডাক দিয়া কয়, পাগলা আজকে তো তোমার কান্নার দিন নয়, আজকে তোমার আনন্দের দিন। ঠিক না বেঠিক? তুমি নবীর দেওয়া প্রেজেন্টেশন পাইছো, আজকে তোমার কান্নার দিন নয়, আনন্দের দিন। আসলেই আনন্দের দিন। ওয়াজ করুনি পাগলা যে কাঁদতেছে, এটা তো কোনো কষ্টের কান্না না, এটা আনন্দের কান্না। কান্না দুই ধরনের, একটা বেদনার কান্না, একটা আনন্দের কান্না। মানুষ যখন দেখবেন, ছেলেরা যখন এ প্লাস পায়, গোল্ডেন পায়, তখন দেখবেন যখন এ প্লাস গোল্ডেন পায়, বাড়িতে যখন আব্বারে কয়, আব্বা আমি গোল্ডেন পাইছি, এ প্লাস পাইছি, দেখবেন ওই বাপে ওই মা যখন খুশির সংবাদ শুনে, তখন ফুতেও কান্দে, বাপেও কান্দে, মায়ও কান্দে। এটা খুশির কান্দা, কথা কোন ঠিক না ঠিক? বাবা যে ছেলের প্রতি এত টাকা খরচ করছে, তখন আর এই কষ্টটা কষ্ট মনে হয় না, যখন ছেলে মেয়েগুলা বাবার পরিশ্রমটারে সার্থক করে দেয়। কথা কোন ঠিক না ঠিক? ওয়াইসাল করণী আমার নবীর জন্য কান্নার কারণে নবী হাদিয়া পাঠাইছেন, এটা খুশি হইয়া কাঁদতেছে, আনন্দের কান্না। এবার হযরত উমর বলতেছেন, পাগলা এ ওয়াজ করুনি, দয়াল নবী এই জুব্বা গায়ে দেওয়ার পরে আজও পর্যন্ত এই জুব্বা কারো গায়ে জড়ানো হয় নাই, একটু জুব্বাটা গায়ে দিয়া আমাদেরকে একটু দেখাইবানি, আমরা দেখতে চাই নবীর দেওয়া জুব্বায় তোমারে দেখতে কেমন লাগে। ওয়াজ করুনি পাগলা কই, হুজুর জুব্বা যদি ফরন লাগে তাইলে আপনারা বসেন, একটু অপেক্ষা করেন, আমি জুব্বাটা গায়ে দিয়াই। তো হযরত উমর ভাবলেন একটা কাপড় পাল্টাইতে আর কয় মিনিট বা সময় লাগে, বললেন ঠিক আছে যাও, আমরা অপেক্ষা করতেছি। এই বলে হযরতে উমর মৌলা আলী অপেক্ষা করতেছেন, আর ওই দিকে ওয়াইসাল কারণী জুব্বা নিয়া জংলার ভিতরে গিয়া সেজদারত অবস্থায় আমার মৌলার সঙ্গে প্রেমের কালেকশন ফিট কইরা ডাক দিয়া কইতেছে, আল্লাহ তোমার হাবিবের দেওয়া একখানা জুব্বা মুবারক হাদি আসছে, মাবিউদ তুমি যদি অনুমতি দেও তাইলে আমি এই জুব্বাটা গায়ে দিতে পারি। ওরে প্রেম সেল মারিল কলিজায়, ওয়াজ করুনি পাগলাই, প্রেম সেল মারিল কলিজায়। বাজান রে আমার মৌলা পাকের কাছে অনুমতি চাইল, কিছুক্ষণ পরে গায়েব থেকে আওয়াজ আসলো, পাগলা তোরে অনুমতি দেওয়া হইল। জুব্বা পড়তে অসুবিধা আছে? অনুমতি দিয়েছেন কে? এবার অনুমতি পাওয়ার পরে ওয়াজ করুনি পাগলা সিজদা উঠায় না, ডাক দিয়া কয়, আল্লাহ অনুমতি দিয়েছো, কিন্তু আমি পাগলা এই জুব্বা কোনোদিনও গায়ে দিব না। আয় হায় কেন রে, তুই তো অনুমতি চাইলে জুব্বা পরার জন্য, জুব্বা গায়ে দিবি না কেন? ওয়াইসাল কারণে সিজদার মধ্যে পইরা ডাক দিয়া কয়, আল্লাহ আমি স্বার্থপরের মতো একা কেমনে জুব্বাটা গায়ে দেই? এই জুব্বাটা নেওয়ার জন্য তোমার হাবিবের কত আশেকরা দেওয়ানা ছিল, আজকে আমার এক দেওয়ার কারণে আমি তাদেরকে বাদ দিয়া কেমনে জুব্বাটা গায়ে জড়াই? ও মাবুদ, তবে আমি জুব্বাটা পড়তে পারবো, একটা শর্ত আছে। শর্তটা কি? ওয়াজ করুনি পাগলা সিজদার মধ্যে পইরা কয়, আল্লাহ ওই শর্তে আমি জুব্বাটা পড়তে পারি যদি তুমি তোমার হাবিবের গুনাহগার উম্মতের গুনাহ মাফ কইরা দাও। আল্লাহ কই তুই তো ভালোই সুযোগ পাইছ, ওয়াজ করুনি পাগলা আমার হাবিবকে এত ভালোবাসস, আমার হাবিবের উম্মতদেরকে এত ভালোবাসস, যা তোর উসিলায় আমি আমার হাবিবের কয়েক হাজার উম্মতের গুনাহ মাফ করে দিলাম। ওয়াজ করুনি পাগলা কয় সিজদাও তুলবো না, সিজদাও তুলবো না, জুব্বাও পরবো না, মানতে পারলাম না। আল্লাহ কয়েক হাজার রে মাফ দিলে বাকিরা দোষ করছে কি? সুবহানাল্লাহ কোন? সর্বঙ্গ বিশ্বে দৌড়ে ঔষধে না কারি করে, আরে দেখলো কত ডাক্তার আর যায়, ওয়াজ করুনি পাগলাই
প্রেম সেল মারিল কলিজায়। ও বাজাম ওয়াইসাল কারণে কয় আল্লাহ আমি সিজদাও তুলব না, জুব্বাও পরব না, যদি তোমার হাবিবের উম্মতের গুনাহ মাফ না করো। এবার যখন সিজদা উঠায় না, দ্বিতীয়বার আমার আল্লাহ কয়ে পাগলা, আমার হাবিবের দেওয়া জুব্বা মুবারকের মধ্যে যতগুলা সুতা আছে, সুতার উপরে যতগুলা লুমের আঁশ রয়েছে, এর চাইতে 3-4 গুণ বেশি মাফ করলাম। অস্করণী পাগলা কয় তাও মানি না। আল্লাহু আকবার কোন। আরে প্রেম কি দন লুকে বলে, চিনে না কুলের ছেলে, যদি তারে কেহ না শিখায়। মালিক তুই আমারে প্রেম শিখাইয়া কোন দোষে যাবে সারিয়া, ওরে প্রেম ফাঁসি লটকায়া গলায়, ওয়াসকুরুনি পাগলাই, প্রেম সেল মারিল কলিজায়। এ যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, ওয়াসকুরুনি পাগলা কয় আল্লাহ তুমি দ্বিতীয়বার যে বলছো হাবিবের দেওয়া জুব্বা মুবারকের সুতা আছে, এর চাইতে যত লুমের আশ আছে এর চাইতে বেশি মাফ করবা, কিন্তু বাকিরা দোষ করছে কে? আমি একবারই তো বললাম যতক্ষণ তোমার হাবিবের সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা না করবা ততক্ষণ পর্যন্ত সিজদাও উঠাইব না, জুব্বাও গায়ে দেব না। 1 নম্বর ডাকের উত্তর আসছে, 2 নম্বর ডাকের উত্তর আসছে, 3 নম্বর ডাক দিয়ে যখন ওয়াসকুরুনি পাগলা সিজদায় পড়ে আছে, এমন সময় হযরত উমর ডাক দিয়া বললেন আলী পাগলা গেল কই? এত সময় তো লাগার কথা নয়। তখন হযরতে উমর মওলা আলীর সাথে লইয়া আবার জংলার ভিতরে গিয়া দেখতেছেন ওয়াসকুরুনি পাগলা সিজদার মাঝে পইরে কাঁদতাছে। তখন গিয়া ডাক দিলেন, হে ওয়াসকুরুনি, এখনো কি তোমার জুব্বা পরার সময় হয় নাই? এই ডাকটা দিতেই ওয়াসকুরুনি পাগলা সিজদা থেকে উঠটা কয় হুজুর ডাকটা দিয়া বালা করছেন না, এই মুহূর্তে ডাকটা দেওয়া উচিত হইছে না। কেন রে? ওয়াসকুরুনি পাগলা কয় আমি যেই প্রেমের কালেকশন আমার মৌলার সাথে ফিট করছিলাম, যদি এখন আমার ডাক না দিতেন পৃথিবীতে আমার নবীর যত উম্মত আছে নবীর উম্মতের গুনাহ ক্ষমা করাই লইতাম, কিন্তু এটা সম্ভব না। এই ডাকের মধ্যে একটা হাকিকত আছে, যদি ডাক না দিতেন তাহলে ওয়াইসাল কারণে সিজদা উঠতো না, আর আমার আল্লাহ পাকের 3টা সিফতি নাম বাদ পড়ে যেত। একটা হলো রহমান, একটা হলো রাহিম, একটা হলো গাফফার। যেই 3টা নামের গুণে আল্লাহ বান্দারে রহম করে, দয়া করে, ক্ষমা করে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ যদি সবাইরে মাফ কইরা দেয় দয়া করব কারে? আল্লাহ যদি সবাইরে মাফ কইরা দেয় ক্ষমা করব কারে? এই জন্য ভাইয়ের আমার, পাপ না করলে রহিম নামের হয় না পরিচয়। বান্দা যদি গুনাহ নাও করে আল্লাহ মাফ করব কি দিয়া? এই জন্য আমরা আদম সন্তান, আমরা চলার কারণে হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, ব্যবহারের দ্বারা, আচার ব্যবহার দ্বারা আমরা গুনাহ করতেই পারি। গুনাহ কইরা যখন আল্লাহর কাছে চোখের পানি ছাইরা কান্দে দেই, আল্লাহ কয় আমার মায়া লাগে রে, আমার বান্দা যখন চোখের পানি ছাইরা কান্দে আমি আল্লাহ আর বরদাস্ত করতে পারি না। লাওয়া জাদুল্লাহ তাওয়াবার রাহিমা। আল্লাহ কয় আমার বন্ধু নবীর খাতিরে আমার বান্দাদের তওবা কবুলকারী হয়ে যায়। এই জন্য আল্লাহর বান্দাদের সবচেয়ে বেশি পছন্দ হয় আমার আল্লাহর কাছে আল্লাহর বান্দার চোখের পানি। এই কারণে হাদিস শরীফে নবী বলছেন তোমরা হাসবা কম, কানবা বেশি, কারণ বান্দার চোখের পানিটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়। এই জন্য দেখবেন বুজুর্গানে কেরাম, আল্লাহর অলিগণ, তারা সব সময় হাসতেন কম, কানতেন বেশি, আর ওই চোখের পানি দিয়েই তারা আল্লাহর কাছে এত দামি হইছেন, আল্লাহর কাছে বিনয়ী হইছেন। কথা কোন ঠিক কিনা? হযরতে উমর কয় পাগলা তুমি এত ভালোবাসো আমার নবীকে, নবীর উম্মতকে এত ভালোবাসো, এত ভালোবাসা তোমার সিনার মধ্যে থাকার পরেও তুমি একটাবার কি নবী দেখার স্বাদ তোমার অন্তরে জাগলো না? তুমি তো নবীর জামানায় ছিলা। ওয়াসকুরুনি পাগলা তখন মাথাটারে বেহা কইরা কয় হুজুর আমি না ওই একজন নবীরে না ওই দেখছি, কোনচান আপনারা আমার দিনের নবীরে দেখছেননি? এই কথা হইনা হযরতে উমর আয়েশা দিছেন। আয়েশা কোনারে পাগল দেখছি মানে আমরা তো আইলাম ওই নবীর কাছ থেকে, আমরা তো আইলাম ওই নবীর কাছ থেকে, আমরা দেখছি মানে অবশ্যই দেখছি। এখন হযরতে ওয়াইসাল করণী কয় নবী যদি দেখা থাকেন হুজুর বলেন তো আমার নবীর কপাল মুবারকের মধ্যে যেই ব্রু মুবারক ছিল, নবীর কপাল মুবারকের ব্রু মুবারক গোলা জোড়া লাগানো ছিল নাকি আলাদা ছিল? দিছে বেশ একটা লাগাইয়া। আচ্ছা এই প্রশ্ন যেই ব্যক্তি করে এটার দ্বারা কি উত্তর আসতে পারে উনি কি নবী দেখছে না দেখছে না? এই প্রশ্ন যখন ওয়াসকুরুনি করছে তখন হযরতে উমর মওলা আলীর দিকে তাকায় বলতেছেন আলী
পাগলায় কি শুনাইল? এই প্রশ্ন করলো কেন? দুইজনে ভাবতে 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 ওয়াজ করুনি কলম হাতে লইয়া নবীজির কপাল মুবারকের চিহ্ন অঙ্কন কইরা, হুজুর দেখেন তো এটা চিনতে পারেননি? হজরতে উমর মৌলা আলী তাকাইলেন, তাকাইয়া কয় পাগলা রে, এ ওয়াজ করুনি, এ তো দেখছি আমার নবীর কপাল মুবারক। এ ওয়াজ করুনি, তুই তো কোনোদিন আমার নবীর দেখোস নাই, তুই জানলে কেমনে আমার নবীর কপাল মুবারক এইরকম ছিল? ওয়াজ করুনি পাগলা ডাক দেয়া কই, হুজুর নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না? ঠিক না বে ঠিক? হুজুর নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না। পৃথিবীর যেই প্রান্ত থেকে আশেক প্রেমিকরা আমার নবী দেখতে চায়, নবী যেহেতু হাজের, ওই জায়গা থেকেই নবী আইসা গোলামদেরকে দেখা দিতে পারে। হজরতে আলী কয়, তোমার সব কথা মানলাম, নবী আসতে পারে, কিন্তু তুমি তো নবীর জামানায় আসলা, একবারের লাগে তো তুমি যাইতে পারতা। তখন ওয়াজ করুনি পাগলা কয়, হুজুর আমি ইতিপূর্বে 3 বার গেছি। কয়বার? ইতিপূর্বে আমি 3 বার মদিনা শরীফ গেছি, এরপরও নবীজির সাথে আমার দেখা হয় নাই। 4 বারের বেলা যখন যাওয়ার সিদ্ধান্ত নিছি, দয়াল নবী আমারে নিষেধ করছেন যাওয়ার জন্য। আরো জোরে কর না। নবী বলে নিষেধ করছে যাওয়ার জন্য। কেন নবী নিষেধ করলেন যাওয়ার জন্য? এখান থেকে মেশকাত শরীফ প্রমাণ দিছে। মেশকাত শরীফের একটা রেওয়ায়েত পাইছি, এই কারণে রসুল নিষেধ করলেন ওয়াজ করুনিকে যে তুমি আসার দরকার নাই। ওনার কামদোজে একটা গাইড থাকতো, জানেননি? কইসলাম নি? ওই গাইডের মধ্যে কি ছিল জানেন? ওনার গর্ভধারিণী মা, সুবহানাল্লাহ কোন, ওই মাকে দেখাশোনার করার মতো কোনো অন্য লোক ছিল না, একমাত্র সন্তান ছিলেন ওয়াইসাল। কারণে এই জন্য মায়ের সেবার মধ্যে ব্যাঘাত না ঘটার জন্য আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া কয়, ওয়াজ করুনি এ পাগল, তোমার আসার দরকার নাই, তুই তোর মার সেবা কর, আমি রসুল আইসা তোরে দেখা দিয়া যাইমু। ওয়াজ করুনি রে, তুই তোর মার সেবা কর, তোর মায়ের সেবা করলেই আমি রসুল খুশি, আমি তোর মার সেবা করলে তুই যদি তোর মার সেবা করস, আমি আইসা তোরে দেখা দিয়া যাইমু। এখান থেকে প্রমাণ হয়ে গেল, সন্তানরা যদি মার সেবা করে আমার মদিনার কামলিওয়ালা নবীর দেখা পাইতে পারে কি পারে না? কিন্তু আমরা তো মারে শত্রু মনে করি। বিয়ালা কইরা লইলই, বউলা যখন ফাইলায়, এরপরে মা বুড়া বিটি জিন গিয়া, ঠিক না বে ঠিক? অনেকে বউ লইয়া গে টাউনও থাকে, মারে ফালে রেখে বাড়িত, টাউনও গিয়া 2 তলা 3 তলা বাড়ি লিয়া থাকে। কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহর হস্তে যুবক, এমন কাজ কেউ করবেন না। পৃথিবীতে একটা সন্তানের সবচেয়ে আপন 2 জন বন্ধু আছে, যেই 2টা বন্ধু কোনোদিন সন্তানের শত্রু হয় না। একজন হলো মা, একজন হলো বাবা। কথা কোন ঠিক না বে ঠিক? পৃথিবীর সব শূন্য স্থান পূরণ করা যায়, 2টা শূন্য স্থান পূরণ করা যায় না। যেই ঘরে মা নাই বাবা নাই, এই 2টা আসনে অন্য একটা নারীরে বসাইলে, অন্য একটা পুরুষরে বসাইলে নিজের মা বাবার মতো কি স্বাদ পাওয়া যায়? এই জন্য যুবক ভাইয়েরা, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। ওরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মা বাবার মনেতে আঘাত দিও না। বন্ধুরে, যার ঘরে বাবা নাই সে জানে বাবার কি প্রয়োজন, যার ঘরে মা নাই সে জানে মার কি বেদন। আমার দৃঢ় বিশ্বাস, এখানে এমনও সন্তান আছেন যারা আজকে মা হারাইয়া বাবা হারাইয়া বসছেন। আসেননিও? একটু দেখি তো বাপ নাই কার কার, একটু আত্মীয় দেখান। আব্বা নাই কার কার? আমার মতো বাবা হারাইছেন কারা কারা? আহ, হাতটা নামান। তোমার আব্বা নাই? আহ, তোমার নাম কি? আবু বক্কর। আহ, তোমরা কয় ভাই রে? তুমি একলো? বোন? 2 বোন। তোমার বাপ নাই বা? আহ, ছোট্ট 2টা সন্তান দেখেন রে। আমি তো 25 বছরের উপরে আমার বাবার মুখ দেখি না। আজকে দেখেন এই ছোট্ট আবু বক্কর আপনাদের সাথে আমাদের সাথে হাত উঠাইছে, বাবা নাই।
এই বয়সের ছেলেগুলা বাবার হাতের হাত ধইরা হাত না হাঁটলে হাঁটার মধ্যে তৃপ্তি হয় না। এই বয়সের ছেলেগুলা বাবার কান্দে উঠটা হাঁটে। তোমার নামটা কি? জাবের। জাবের নামের এই ছেলেটা চোখের পানিগুলা টল টল করতেছে, তার ঘরের মধ্যে বাবা নাই। আজকে দেখেন এই দুইটা বাবা হারা এতিম সন্তান চোখের সামনে বৈশা আছে। অল্প বয়সে বাবার কোল হারাইলো। জাবেদ নামের ছেলেটা বাবার জন্য দরদ হইয়া কাঁদতেছে। আমি আজকে 25 বছর ধরে বাবা ডাকতে পারি না। বাবা হারা যন্ত্রণা আমার অন্তরে ছটফট ছটফট করে। আমি এমনই একটা হতভাগ্য সন্তান, যেই সময়ে বাবা হারাইলাম আমি আবার বাবার জানাজার নামাজের ইমামতি করতে পারি নাই। আমি ছোট্ট ছিলাম, তখন জানাজা পড়াইবার মতো যোগ্যতা আমার ছিল না। আজকে আমি কত হাজার হাজার মানুষের জানাজার নামাজের ইমামতি করি। এমনও ব্যক্তি আছে একদিন লাশটা আমার জন্য রাইখা দেয় যে পিসা হুজুর না আসলে আমি দাফন হবে না। আমার এমনও মুরিদ আছে ওসিয়ত করছে যে আমার পিসাবে জানাজা না দিলে আমার মাটির তোল কইরো না। আজকে আমার জন্য কত মানুষ অপেক্ষায় বৈশা থাকে। আমি শত শত মানুষের জানাজার নামাজের ইমামতি করি, কিন্তু আমি পুরা কপাইল্লা আমার বাবার জানাজার নামাজের ইমামতিটা করতে পারি নাই। এ যুবক, আজকে জাবের নামের ছেলেটা যে ওই বয়সে আমি তখন ছিলাম যেদিন বাবা হারাইছিলাম 25টা বছর আগে। এই ছোট্ট আবু বকরের মতো আমার ছোট ভাইটা ছিল। 25টা বছর বাবা ডাকতে পারি না। তখন ইনকামিং সোর্স ছিল না। বাবার হাতের দিকে তাকায়া থাকতাম, মার হাতের দিকে তাকায়া থাকতাম। এখন যদি আমার আব্বা আমারে ডাক দিয়া কইতো পুত্রে 50 লক্ষ টাকা হইবনি, আমি সঙ্গে সঙ্গে চেকটা লেখা দিতাম, আব্বা ব্যাংকে থেকে 50 লাখ টাকা নিয়ে যান। কিন্তু আর সুযোগ নাই। এমন দেশে বাবা গেছে যেই দেশের মধ্যে মোবাইল ফোনে কোনো কাজ করবে না, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বাইবারে কোনো কাজ করবে না। এই জন্য আমি এখন বুঝতেছি বাবা হারার যন্ত্রণা কারে কয়। এই ছোট্ট ছেলেটা এখন থেকে তার জবান দিয়ে বাবা ডাক বন্ধ, জাবের নামের ছেলেটার বাবা ডাক বন্ধ। এ যুবক বন্ধু, তোমাদের ঘরে অনেকের বাবা আছে, কোনোদিন ওই বাবারে কষ্ট দিও না। কারণ বাবা ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা নিজের মুখে খাবার না দিয়ে সন্তানের মুখে খাবার দেয়। মা ওই ব্যক্তিটা, যেই মা নিজের মুখে খাবার না দিয়ে সন্তানের মুখে খাবার দেয়। ঠিক না বে ঠিক?